হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রফিকুল আলী। তো আজকে আমরা ছুটির দিনে চিড়িয়াখানা ঘুরতে এসেছি। এই চিড়িয়াখানার নাম হচ্ছে জঙ্গল সাফারি জু। এটা নিউ টু আইপুরে। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, তাহলে প্রথম থেকে শুরু করা যাক। তাহলে তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে 50 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আবার এখানে লাইন দিয়ে ভেতরে এন্ট্রি করতে হবে সিকিউরিটিকে টিকিট দেখিয়ে। সবাই লাইন দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এন্ট্রি হয়ে গেছে, সিকিউরিটিকে টিকিট দেখিয়ে দিয়ে এখানে লাইন দিতে হবে দিয়ে বাসের জন্য। তো বাস চলে এসছে আমাদের এখানে, বাসে চাপবো এবার। অনেকটা দূর তো, সেই জন্য বাসে করে ভেতরে দিয়ে আসছে ওই চিড়িয়াখানাওয়ালারাই। আমরা বাসে চেপে পড়েছি, দেখতে পাচ্ছেন। বাসে করে 5-10 মিনিট লাগবে। বিশাল বড় এলাকা নিয়ে এটা, সেই জন্য বাসে করে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা বাসে চেপে পড়েছি, চেপে এবার যাচ্ছি। কেন, এই চিড়িয়াখানাটার নাম হচ্ছে জঙ্গল সাফারি। বিশাল বড় এরিয়া নিয়ে নিউ রায়পুরে। যারা ঘুরে গেছেন তারা জানেন, যদি যারা ঘোরেননি তো অবশ্যই এখানে ঘুরতে আসবেন। তো এটা অ্যাকচুয়ালি আফ্রিকা জঙ্গল বললেই চলে। বিশাল বড় এলাকা নিয়ে এই চিড়িয়াখানাটা, ওই জন্য এই চিড়িয়াখানার নামই হচ্ছে জঙ্গল সাফারি। তো আমাদের খুব আনন্দ লাগছে, মজা লাগছে। তো যেখানে বাঘ ভাল্লুক জীবজন্তু আছে এখানে, ওখানে নিয়ে যাচ্ছে আমাদের ওখানে। বাসে করে 5 মিনিট লাগবে প্রায়। তো সেই জন্য পায়ে হেঁটে তো যাওয়া অসম্ভব ব্যাপার, বিশাল বড় এরিয়া, সেই জন্য। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, আপনাকে সব দেখাবো। তো আমরা চলে এসেছি যেখানে বাঘ ভাল্লুক আছে, এখানে নামিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন অন্য রাস্তা আছে। আপনারা দেখলেন যে কত বড় এরিয়া নিয়ে এটা। আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা দেখবো সাদা বাঘ। দেখতে পাচ্ছেন ছবি আছে এখানে। চলে এসেছি। অনেক ভিড় হয়েছে আজকে 26 জানুয়ারি, সেই জন্য। দেখতে পাচ্ছেন সাদা বাঘ ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছেন। জুম করে দেখাচ্ছি আপনাদের কাছে, ঘুমোচ্ছে। এই পুরো এরিয়াটায় বাঘ থাকে এখানে। এবার আপনার গায়ে দেখো সিংহ, দেখতে পাচ্ছেন ঘিরে রেখে চারিদিকে পাবলিকের সুরক্ষার জন্য। প্রচুর ভিড়। 3টে সিংহ দেখতে পাচ্ছেন। একটা আমি শুয়ে আছে, একটা এই মাছ গাছের এখানটা বসে আছে, মাছ গাছের মতো। একটা হেঁটে হেঁটে এদিকে আসছে। এবার দেখবো আমাদের বেঙ্গল টাইগার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা থাকে, দেখতে পাচ্ছেন। কি ব্যাপার আমার আজকে মাথায় ঢুকছে না। যেখানে যাচ্ছি বাঘ সিংহ যেখানে দেখতে যাচ্ছি সবাই ঘুমোচ্ছে। খাওয়া দাওয়া মানে বেশি করে ফেলেছে, ঘুমোচ্ছে। ওখানে ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে একদম ভেতরে। এবার হায়না দেখবো। এও ঘুমোচ্ছে। वो तो देख लिया है कि मतलब और भी है क्या? সব জিনিসের ডিটেল দেওয়া আছে, কত কেজি হয়, ওদের ফেভারিট খাবার কি, কতদিন আছে, সব দেখতে পাচ্ছেন। ঘুরিয়া দেখবো, ঘুরিয়া প্রচুর ডিটেল দেওয়া আছে সব রকম। এরকম বন্ধুরা ভিডিও শুয়ে আছে, দুটো ভিডিও শুয়ে আছে, এখন দেখছে, দেখছে ঘুম থেকে রয়েছে আমাদের আওয়াজে। রুমে চলে যাচ্ছে। এখানে পিকক আছে, দূরে দেখতে পাচ্ছি, অনেক দূরে আছে। জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, হালকা বুঝতে পারছেন, দেখছেন। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এই জন্য এই চিড়িয়াখানার নাম হচ্ছে জঙ্গল সাফারি।
এই চিড়িয়াখানার নাম হচ্ছে নন্দনবন জঙ্গল সাফারি। বিশাল বড় এরিয়া নিয়ে 400-500 বিঘা তো হবেই হবে। বাচ্চাদের খেলনার এখানে আছে, বিশাল বড় জঙ্গল, আফ্রিকা জঙ্গলের মতো। এখানে দেখতে পাচ্ছেন নীল গাই অনেক কটা আছে, 7-8টা মতো। জুম করে দেখা মনে করে। এবার দেখবো চিত্তাল মানে হরিণ শুয়ে আছে অনেক কটা, প্রায় 10-15টা হয়ে যাবে হরিণ। দেখতে পাচ্ছেন সব বসে আছে। এবার দেখবো বিনা সিংওয়ালা হরিণ। বুঝতে পারছেন অনেক চড়ছে এখানে বিনা সিংওয়ালা হরিণ। এবার দেখবো ব্ল্যাক বার্ড, যেটা বলে কৃষ্ণ মৃগ। অনেক আছে এখানে, 30টা সিংগুলি অ্যান্টিক। কি নাম জানি না, শাহি লেখা আছে তো। জলহস্তি শুয়ে আছে সব। কুমির শুয়ে আছে, কুমির, মাগার মাছ, গোসাপ। এখানে নানা রকম সাপ আছে, ওয়ার্ল্ড অফ স্নেকস, সব সংসার। দেখি কি কি ভেতরে সাপ আছে, সাপ তো চিনি না, ঠিক আছে ওই ভেতরে ঠিক আছে মনে হয়। দেখি না, ভেতর দিকে আছে হয়তো। ভেতর দিকে আছে সব, ও ভেতরে ঢুকে আছে মনে হয় অজগর, দেখতে পাচ্ছে না, বোঝা যাবে না এখন। ভিতরে আছে। পরের ভিডিওতে দেখাবে, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে দেবেন। দেখো আমাদের সাপ।